কাপড় দিয়ে আবদ্ধ করা এসিটি কাস্টমার 3 মাস আগে ক্রয় করেছিলেন। আজকে ভিডিওতে এসিটি আমরা ইনস্টল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সকাল সকাল যাচ্ছি কান্দাল। লাকসাম থেকে মোটামুটি প্রায় 24 কিলোমিটার দূরে। কান্দালে একটা গ্রিস ইনস্টল করব। ইনস্টলেশনের ফুল যে সেটআপ সেটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কোথায় সেটা লাগবে। কোন কোম্পানির এসি দেখতে পাচ্ছেন কার্টুনের মধ্যে লেখা রয়েছে। বাকি মডেল যেটা সেটা হলো GS18XZNA 3B জিনো সিরিজ। স্টেপ বাই স্টেপ আনবক্সিং এর যে কাজ সেটা করে নিব। হালকা পাতলা আনবক্সিং করা হয়েছে। কাস্টমার যখন এসিটি ক্রয় করেছিল তখন কোম্পানি থেকে নাকি বলেছিল গোল্ডেন কালার ডিজাইন রয়েছে। বাকি গোল্ডেন কালার ডিজাইন যেটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। মেজারমেন্ট করে বেস প্লেট যেটি সেটা আমরা লাগিয়ে নিয়েছি। বাকি এসির যে লুক দেখতে পাচ্ছেন হোয়াইট উপরে গোল্ডেন কালার ডিজাইনের কারণে এসির যে লুক পুরাই অসাম দেখায়। স্মার্টফোনের মাধ্যমে এসিটি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও কোল্ড প্লাজমা যে সুবিধা সেটি রয়েছে। ইন্টারনেটে গোল্ডেন কালার যে ফিন্স সেটি ইউজ করা হয়েছে। মেজারমেন্ট করে বেস প্লেটটি লাগিয়ে নিয়েছি। ইন্টারনেট 5 কানেকশনের যে হোল এটাও করে নিয়েছি। ইন্টারনেট স্থাপনের সময় খেয়াল রাখতে হবে উপরে যাতে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রুমের সাইজ অনুসারে সঠিক টনের এসি নির্বাচন করতে হবে। আর কুল লস হয় কিনা এমন কোনো উপাংশ রয়েছে কিনা দেখতে হবে। বাকি ইনডোর সেটিং করা ফ্ল্যাটের যে লুক দেখতে পাচ্ছেন, আউটডোর সাইডে আউটডোর সিটিংয়ের যে কাজ সেটা পর্যায়ক্রমে করে নেব। এই স্থানে আউটডোর যে ইউনিট সেটা স্থাপন করার জন্য ভাই আমাদেরকে বলেছেন। পর্যায়ক্রমে আউটডোর যে ইউনিট স্থাপনের যে কাজ সেটা আমরা করে নিব। আনবক্সিং এর পর আউটডোরের যে লুক দেখতে পাচ্ছেন, রেফ্রিজারেন্ট R32 ইউজ করা হয়েছে। সার্ভিস পাইপ ভালো মানের দিয়ে থাকে কোম্পানি। হ্যাফিন যে ট্যাপ এটাও ভালো মানের। কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ইউজ করা হয়েছে। ভাইয়া যখন এসিটা নিয়েছিল তখন সেলস পয়েন্ট থেকে নাকি ভাইয়াকে মাটাম 2টি দিয়ে দেয় এসির আউটডোর স্থাপনের জন্য। বাকি এটাতে আমরা ইনস্টল করে দিচ্ছি। পর্যায়ক্রমে এসির আউটডোর জিনিস সেটা স্থাপন করে নিয়েছি। আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটাও কানেকশন করে নিয়েছি। স্ট্যান্ড যেটি মোটামুটি ভালো, তবে ফুল সেট হলে ইনস্টলেশন যেটা সেটা আরও হেভি হতো। পর্যায়ক্রমে ব্যাকমের যে কাজ সেটা সেরে নিব, অথবা লিক রয়েছে কিনা জয়েন্টে ভালোভাবে টেস্ট করে নিব। এসি স্থাপনের সময় মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো ভ্যাকুয়াম। আপনারা খেয়াল রাখবেন টেকনিশিয়ানরা যাতে পারফেক্টলি যাতে ইউনিটটাকে ভ্যাকুয়াম করে। আউটডোর প্রান্তে কাজ শেষ হয়ে গেলে ফাইনালি এসিটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিব। এসিটা চালু করে নিচ্ছি। এসি স্থাপনের পর টেকনিশিয়ানের কাছে দেখে নেবেন কীভাবে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়, আর শিখে নেবেন কীভাবে রিমোট দিয়ে সঠিকভাবে এসিটি অপারেট করতে হয়। এখানে পাওয়ার লাইনের সমস্যা ছিল, এক্সট্রা কেবল দিয়ে এসিটি চেক করে দিচ্ছি যে পারফেক্টলি কাজ করে কিনা। পরবর্তীতে চেক করা হয়ে গেলে প্লাগ যেটি বা এটা বিদেশ থেকে এনেছেন এটা সুন্দর করে কানেক্ট করে দিব। প্লাগের যে কোয়ালিটি পুরাই হেভি। টেম্পোরালি মোটামুটি ভালো সময় চেক করে নিয়েছি। পারফেক্টলি কুলিং যেটি সেটি বের হচ্ছে। এটি গ্রিব্যান্ডের 1.5 টনের জিনো সিরিজের ইনভার্টার এসি। ফুল মডেল হচ্ছে GS18XZNA 3B। এসির ইনডোর যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি। ভেন্টিলেটর যেটা এটা ভাইয়াকে বলে করছিলাম অফ করে দেওয়ার জন্য, না হয় কুল যেটা সেটা লস হবে। প্লাগ যেটা এটা সুন্দর করে কানেকশন করে দিয়েছি। আউটডোর সাইডে গিয়ে আরেকবার চেক করে নিব সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আউটডোর যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি যাতে পরবর্তীতে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটা যাতে করা যায়। এসির ইনডোর যত্নের পাশাপাশি আউটডোর জিনিস সেটার প্রতি যত্নবান হওয়া উচিত। তাহলে আশা করা যায় এসি দীর্ঘদিন যাবৎ ভালো সার্ভিস দিবে। আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখতে হবে আউটডোর যে গরম বাতাস এটি যাতে খুব সহজে আউট হতে পারে। র্যাফিন ট্যাপ কোম্পানি যতটুকু দিয়েছিল এতটুকুর মধ্যে যতটুকু সম্ভব করা হয়েছে। ফুল সার্ভিস পাইপটা র্যাফিন করা সম্ভব হয়নি। ইনডোরটা 5 কানেকশন যে হোল করা হয়েছিল এটা সুন্দর করে বন্ধ করে দেয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার ড্রেনের যে পাইপ এটা সুন্দর করে ক্লাম দিয়ে নিচ পর্যন্ত নামিয়ে দেই। ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।